বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 6:40। তো ফার্স্ট সেশন শুরু হয়ে গেল, মানে শুরু হয়ে গেল বলছি, শেষ হয়ে গেল। মানে সকাল সকাল কথাগুলো সব গুলিয়ে যাচ্ছে, জানো তো। ফার্স্ট সেশন শেষ হয়ে গেছে। তো দেখো একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো ভীষণ তো গরম না, বৃষ্টি যখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, তারপরে আবার যে কেই সে। তো এইভাবেই তো ঘরে ঘরে সর্দি কাশি জ্বর তো লেগেই রয়েছে বন্ধুরা। তো সাবধানে সকলেই থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ ঘুম থেকে অনেক সকাল সকাল জেগে গেছি। এমনিতেও আমার সকাল সকাল আজ উঠতে হতো, উঠে রান্না বান্না করতে হতো, মানে করব, এখন তো করব, মানে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে তারপরে আমি এক্সারসাইজটা করে নিই, তারপরে বাকি রান্না হবে। কিছুটা হয়ে গেছে। তো কী জন্য রান্না করছি সব কিছুই বলছি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সোমু আজ অ্যালার্মের কাজ করেছে। আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5:30টায় আমার অ্যালার্ম দেওয়া থাকে। তো 5:30টার আগের থেকেই আমি জেগে যাই যদিও। তো ভেবেছিলাম 5টায় উঠবো। তো সোমু আমাকে প্রায় 4:45 নাগাদ, 4:45, হ্যাঁ ওই রকম নাগাদ, 15 মিনিট আগে আর কি, ওর খুব জল তেষ্টা পেয়েছে। ও উঠে বললো, মা জল দাও। তো সেই ওকে দিলাম। আর ঘুম তো ভেঙে গেছে, আর তো ঘুম আসবে না। তো যাই হোক, আর একটা চিন্তা রয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো উঠে গেছি, জানো তো, ওর পাশে একটু শুয়েছিলাম। তারপরে 5:15-20 আমি উঠে পড়েছি। তারপরে সেরে সুরে ফার্স্ট সেশন করে নিলাম। এক্ষুনি সেকেন্ড সেশন শুরু হয়ে যাবে। এক্সারসাইজ আমাকে যে কতটা ভালো রেখেছে, তো সে আমার থেকে আর কেউ জানবে না। তো চলো বন্ধুরা, সেকেন্ড সেশন করে নিই, আর সঙ্গে থাকো। কোথায় যাব না যাব সবটাই তোমরা জানতে পারবে। তো রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণ আগেই। তো এখন তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম। এই যে হচ্ছে রান্না, এটা হচ্ছে ঘুগনি। তো ঘুগনির কথা আমি বলছি, মানে সত্যি মটরগুলো না, কী যে বলবো, কোন মটর যে কীরকম কিছুই বোঝা যায় না। আর ফ্যানটা চলছে তো একটু আওয়াজ হচ্ছে। যাই হোক, যা গরম বন্ধুরা, একটু না চালিয়ে পাচ্ছি না। আর একটু হালকা হালকা আসে হাওয়া, তো তাতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে একটু সবজি সিদ্ধ হবে, গাঁদালের ঝোল হবে। তো আমি কুকারেই একটা সিটি দিয়ে নিচ্ছি, সবজিগুলোকে তাড়াতাড়ির জন্য করে নিচ্ছি। তা নাহলে আমি গাঁদালের সবজি ওই কুকারে দিই না। কী হয়েছে দেখো, এই মটর একবার সিটি দিলাম, 5টা সিটি পড়লো অবশ্য। তো পরপর পড়ে গেছে, জানো তো। তো একটু থেকে থেকে সিটি দিলে ভালো হয় জানি, কিন্তু ওই ব্যায়াম করব বলে ওই যে সিটিটা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিটি দিয়ে দিয়েছি। তো এবারে দেখি সিদ্ধ হয়নি। অনেকক্ষণ পরে ব্যায়াম করে এসে দেখছি সিদ্ধ হয়নি। আবার একটু সিটি দিলাম, আর একটা দিয়েছি, তাতেই মানে সব গলে গেছে, জানো তো। আর এই যে করছি দেখো, একদম মটরগুলো একটু ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে। এই খারাপ লাগে না, এমনি ঘাঁটা ঘাঁটা মটরও খারাপ লাগে না। ঘুগনি তো খাই, খেতে গেলেও কেমন একটা লাগে দেখতে, এই জন্যই যা। তো চলো বন্ধুরা, আমি রান্না করে নিই, বেশি বক করবো না। তাড়াতাড়ি 9:30টার মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে। আর আমি একাই যাচ্ছি, ওরা কেউ যাবে না। তো মা যাবে সঙ্গে। তো যারা আমার ভিডিও তোমরা দেখো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। কারণ মা আর আমি প্রায় এরকম বেরিয়ে পড়ি ছুটি কাটাতে। এই গাঁদাল পাতা বাটা, এখানে ঘুগনি ফুটছে, এখানে সবজি সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম এক্ষুনি, একটু টেস্ট করে দেখি। সাদামাটা ঘুগনি ভালো হয়েছে, মানে যেমন মরিচ মশলা তেমন ঘুগনি, টেস্ট কিন্তু খুব সুন্দর। এই যে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। ঘুগনিটা বসেই যাবে, ঘন হয়ে যাবে, কারণ মটরগুলো তো বেশ সিদ্ধ হয়েছে। এটা একেবারেই গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, ওদের জন্য করে দিয়ে গেলাম গাঁদালের ঝোল, ঘুগনি আর পোচের ঝোল।
তো বন্ধুরা ঘুগনিটা তো টিফিনেই খাবে, আর আমি একটু খেয়ে যাব। আর ভাবছি তো গাড়িতে একটু নিয়ে নেব, আমি আর মা দুজনে বসে বসে খাবো, কারণ এত তাড়াতাড়ি না খাওয়া যায় না। তো টিফিনটা এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই। ব্রেডটা নিয়ে আসবে, ব্রেড। ও সাইড দিয়েছে, বাইক যাচ্ছিল। সমুর বাপি আমাকে তুলে দিতে এসেছিল। তো বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গাড়ি এসে দাঁড়িয়েছে, আর আমি তো উঠে পড়েছি গাড়িতে। তো সমুর মুখটা দেখে আমার এত খারাপ লাগছিল বন্ধুরা, কি বলবো। তো খুব মনটা খারাপ লাগছিল, সমুরও মনটা খারাপ। ভালো লাগে না এইভাবে যখন ওর সামনে দিয়ে চলে যাই না, খুব খারাপ লাগে বন্ধুরা। কিন্তু কি করব, যেতেই হবে। তো মায়ের সঙ্গেই যাচ্ছি। তো চলো, গাড়ি ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বেড়াতে মেয়ের বাড়ি কোন্নগর। মা তো বলেই দিল কোথায় যাচ্ছি আমরা। বোনের বাড়িতে যাচ্ছি। আসলে কি বলো তো, সমু আমাদের সঙ্গে যেতে চায় না, কারণ একই দিনে যাতায়াত, যাব আবার চলে আসব, ওর ওপর দিয়ে অনেকটা ধকলও যাবে। তো বেশ অনেকটা দূরের রাস্তা কোন্নগর, দক্ষিণ বারাসাত থেকে কোন্নগর প্রায় 2.5 ঘন্টা তো লাগেই বন্ধুরা। আর গাড়িতেও ওর অসুবিধা হয়। তো আমি আর মা এখন হাসি ঠাট্টা করে খেতে খেতে চলেছি ঘুগনি মুড়ি। তো চলো যাই, এখন সায়েন্স সিটির পাশ দিয়েই যাচ্ছি। তো ভাবলাম তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। তো কতটা ভালো লাগে, আমরা যে গ্রামের দিক থেকে হঠাৎ করে যদি এই দিকে আসি, তো দেখতে তো খুব ভালো লাগে। তো আমাদেরও ভালো লাগে, তোমাদেরকেও একটু শেয়ার করে দিই তার সঙ্গে। এখন একেবারে কোন্নগরে চলে এসেছি। বনুর শাশুড়ি মা আর আমার মা দুজনে গল্প করছে নিজেদের মধ্যে, আর আমি পাশেই বসে আছি। তো একেবারে চলে এসেছি বোনের রান্নাঘরে। তো আমি যখনই আসি রান্নাঘরে আগে আসি, দেখি কি রান্না করেছে। পেটুক দিদি এসেছে সেই জন্য। তাই দেখি রান্নাগুলো দেখাও তো বনু, কি কি রান্না করেছো তুমি। প্রথমেই বনুকে দেখাই, এই যে চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা। আবার মা মাংস খায় না বলে মাছের ঝাল। আচ্ছা, শাশুড়ি মা মাংস খাবে না সেই জন্য মাছের ঝাল। ডাল, ডাল ঝিঙে দিয়ে। আচ্ছা, ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়ি। আর মাংসটা ওখানে আছে। আর এইখানে রয়েছে চিকেনের লাল ঝোল। তো আজকের দুপুরের এইগুলোই মেনু, আমরা খাবো বনুর বাড়িতে। একেবারে কবজি ডুবিয়ে খেয়ে যাব, পারলে নিয়েও যেতে পারি, ঠিক নেই। চলে যাচ্ছি বাড়িতে, চলে যাচ্ছি, মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বনু চলেছে বাপের বাড়িতে, আমি চলেছি আমার বাড়িতে। বাড়ি গিয়ে দেখা হবে, কথা হবে। তুই বাড়ি গিয়ে কি করে দেখা করবি? কেন মা তো সবসময় আমার ভিডিওতে কথা বলি, প্রায় যখন মা যখন বাড়িতে যায় ওর যাই। সঙ্গে করি। এখন বিকেল 4:15 বেরিয়ে গেছি বোনেদের বাড়ি থেকে, 4টের সময় বেরিয়ে পড়েছি। আর এই যে আমার টেডিকে নিয়ে চলে যাচ্ছি। টেডি বেড়াতে এসেছিল, টেডি বেড়াতে এসেছিল, কদিন ছিল, ওর মাসির বাড়ি বেড়াতে এসেছিল। বনু আমাকে এটা দিয়েছে, কমাস ছিল এখানে, আমার জন্য কিনেছে। আমি থেকে বলছে মানে বস
পয়সাটা ছাড়া? হ্যাঁ দাঁড়া, আমি এটা তুলে নিই তো, না। এটা নিই। এই পয়সা লাগলে নিয়ে যাবে হ্যাঁ এই তো এত থাক না আমরা খেয়ে তাও দেবো তো। বন্ধুরা চায় চায় পিয়েঙ্গে চায় চায় ভাঁড় মে চায়, ভাঁড়ে করে চা খাচ্ছি তো খুব ভালো লাগে ভাঁড়ের চা। তো খাই, কিন্তু হাতটা তো একেবারে জ্বলে যাচ্ছে গরমে। রাস্তার পাশে দাঁড়িয়ে এইরকম চা খাবো ভাঁড়ে করে, অসাধারণ লাগে। অনেকদিন খাইনি বন্ধুরা। যখন করে আমি আর মা বেরিয়ে পড়ি এইভাবে, তখনই খাওয়া হয়। আর কত দেবো তো? হ্যাঁ? আর পয়সা লাগবে না? হ্যাঁ লাগবে, দেখছি। হ্যাঁ দেখ বিস্কিট, কি বিস্কিট মা? ও বাবা, স্যান্ডউইচ বিস্কিট, কি সুন্দর। এ কি বিস্কিটের গায়ে কি এগুলো মা? ওই কালো জিরে হ্যাঁ? কালো জিরে না কিছু দাম? না না কালো জিরে হ্যাঁ কত দেবো? আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমরা খেয়ে নি প্লেট হ্যাঁ, কেন? এইটা এইটা বিস্কিটটা কি ভালো? এর ওপরটা কি এগুলো দেয়া? তুলে নাও। কালো জিরে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালো জিরে কালো কালো জিরে সব। কালো জিরে? ডিজাইন দেখে বুঝতে পারছি তো একটু নিয়ে দেখি। আমি ঠিকই ধরেছি বন্ধুরা, বিস্কিটগুলো ভালোই ছিল না। ওটা তো তেল চিটা দাগ, আর তার মধ্যে বিস্কিটগুলোর গুমো গুমো গন্ধ। তো যাই হোক, পয়সাটা একেবারে জলে গেল, কিন্তু চাটা ছিল অসাধারণ। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো অনেকক্ষণ আগেই, এখন বাড়ির প্রায় পৌঁছে যাব। আর মনটা এতটাই খারাপ লাগছে, সারা দিন আমি মা বেশ ভালোই জার্নি করলাম, সারা দিন বেশ ছুটি কাটালাম। তো বনু এসেছে ছুটি কাটাতে, আমাদের এইভাবেই ছুটি কাটাতে হবে। কারো বাড়িতে যখন যাব এইভাবে হয়তো আমরা সংসার থেকে দুদিন ছুটি পাবো বন্ধুরা। তবে বন্ধুরা আমাদের প্রশ্ন যে আমরা সংসারে মাসে একটা ছুটি কি পেতে পারি না? তো তোমাদেরও আমি প্রশ্ন করলাম বন্ধুরা, আমার সঙ্গে কি তোমরা একমত? প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।